প্রিয় বন্ধুগণ, আমরা প্রতিনিয়ত ছুটে চলছি অর্থ, সম্পদ আর সাফল্যের পেছনে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনার ঘরের কোণে পড়ে থাকা কিংবা রাস্তার পাশে ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়ানো একটি অতি সাধারণ বিড়ালের মধ্যে লুকিয়ে থাকতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি? বিড়ালের সঙ্গে করা মাত্র ৩টি বিশেষ কাজ আপনার জীবনকে এমনভাবে বদলে দিতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। এর মাধ্যমে আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করতে পারেন, আপনার দীর্ঘদিনের অপূর্ণ দোয়া কবুল করতে পারেন এবং আপনার রিজিককে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারেন যা অলৌকিক মনে হবে। এটি কোনো রূপকথা নয়, বরং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং অগণিত মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা। ইসলাম আমাদের শেখায় যে মহান আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই বিস্ময়কর সত্যটি জানব। আপনি যদি সত্যিই বিড়াল এবং আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুরু করার আগে অনুরোধ করব, দয়া ও মমতার এই বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। বিড়াল এমন একটি প্রাণী যার চোখের অতলে তাকালে এক ধরনের অদ্ভুত প্রশান্তি খুঁজে পাওয়া যায়। ইসলামে বিড়ালকে অত্যন্ত পবিত্র এবং মানুষের সহযোগী হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে কতটা ভালোবাসতেন তার প্রমাণ ইতিহাসের পাতায় পাতায় পাওয়া যায়। তিনি বিড়ালকে অপবিত্র মনে করতেন না, বরং বলতেন, এরা তোমাদের আশেপাশে চলাফেরা করা দয়াপ্রাপ্ত সৃষ্টি। হাদিস শরীফে এসেছে, বিড়াল যে পাত্র থেকে পানি পান করে সেই পানি দিয়ে অজু করাও জায়েজ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার বিড়ালের ঘুমের ব্যাঘাত না ঘটানোর জন্য নিজের চাদরের এক অংশ কেটে ফেলেছিলেন। বিড়ালের এই যে গুরুত্ব, এটি কেবল প্রাণীপ্রেম নয়, এটি আসলে আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ববোধের এক চরম পরীক্ষা। বিড়াল যখন আপনার পায়ে শরীর ঘষে কিংবা মিউ মিউ করে আপনার দৃষ্টি আকর্ষণ করে, তখন বুঝে নিন আল্লাহ আপনাকে একটি নেক আমল করার সুযোগ দিচ্ছেন। বিড়ালকে খাবার দেওয়ার মাধ্যমে দোয়া কবুল হওয়ার বিষয়টি অত্যন্ত গভীর। অনেক সময় আমরা মনে করি দোয়া কেবল জায়নামাজে বসেই করতে হয়, কিন্তু না, কোনো তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত প্রাণীর মুখে এক টুকরো খাবার বা এক ফোঁটা পানি তুলে দেওয়া আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় যে এর বদলে তিনি মানুষের বড় বড় বিপদ কাটিয়ে দেন। কল্পনা করুন একটি বৃদ্ধ লোক বা একজন দরিদ্র যুবক যার জীবনে ঋণের বোঝা আর দুশ্চিন্তার শেষ নেই। সে প্রতিদিন তার সামান্য আহার থেকে এক টুকরো মাছ বা রুটি রাস্তার পাশে বসে থাকা একটি বিড়ালকে দেয়। বিড়ালটি যখন পরম তৃপ্তিতে সেই খাবার খায় এবং কৃতজ্ঞ চোখে সেই লোকটির দিকে তাকায়, তখন সেই নির্বাক প্রাণীর অন্তর থেকে যে দোয়াটি আল্লাহর আরশে পৌঁছে যায় তার শক্তি অসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি গল্প শুনিয়েছিলেন। এক পাপিষ্ঠ নারী কেবল একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন বলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছিলেন। তাহলে বিড়ালের মতো একটি নিরীহ প্রাণীকে খাবার দিলে আপনার জীবনে কতটা বরকত আসতে পারে তা কি একবার ভেবে দেখেছেন? বিড়ালকে খাবার দেওয়া মানে হলো আল্লাহর রহমতের দরজায় কড়া নাড়া। কারণ বিড়াল যখন পেট ভরে খায়, তখন তার অস্তিত্বের প্রতিটি কণা যেন আল্লাহর কাছে আপনার জন্য রহমত প্রার্থনা করে। অনেক বুজুর্গ ব্যক্তি বলেছেন, যদি তোমার কোনো বড় বিপদ আসে, তবে কোনো ক্ষুধার্ত প্রাণীকে পেট ভরে খাওয়াও, দেখবে আল্লাহর সাহায্য কত দ্রুত আসে। এটি কোনো জাদু নয়, এটি দয়ালু আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য এক বিশেষ পুরস্কার। প্রাচীন আরবের এক জনপদে এক যুবক বাস করত, যার নাম ছিল ওমর। ওমরের দিনকাল খুব একটা ভালো যাচ্ছিল না। ব্যবসায় ক্ষতি, অসুস্থতা আর পরিবারের অভাব তাকে দিশেহারা করে তুলেছিল। একদিন সে যখন রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখল একটি বিড়াল ছানা ক্ষুধার জ্বালায় নর্দমার পাশে পড়ে ছটফট করছে। ওমরের নিজের কাছেও খুব বেশি অর্থ ছিল না, সে কেবল নিজের জন্য 1 কাপ দুধ কিনেছিল। কিন্তু সেই বিড়াল ছানাটির অবস্থা দেখে তার হৃদয়ে মমতার উদ্রেক হল। সে দুধের পাত্রটি বিড়ালটির সামনে ধরল। বিড়ালটি যখন দুধ পান করে সুস্থ হয়ে ওমরের পায়ের কাছে এসে বসল, তখন ওমরের মনে এক অভূতপূর্ব প্রশান্তি নেমে এলো। আশ্চর্যের বিষয় হল, সেই দিন থেকেই ওমরের ব্যবসায় এমন অভাবনীয় মোড় এলো যে কয়েক মাসের মধ্যে তার ঋণের বোঝা তো দূর হলই,
সে এলাকার অন্যতম সম্পদশালী ব্যক্তিতে পরিণত হল। সে বুঝতে পারল সেই ছোট্ট বিড়ালটির মাধ্যমেই আল্লাহ তার রিজিকের বন্ধ দরজাগুলো খুলে দিয়েছেন। দয়া এমন এক জিনিস যা আপনি কাউকে দিলে তা বহুগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসে। কিন্তু বিড়ালকে কেবল খাবার দেওয়াই কি যথেষ্ট? না, আরও দুটি বিশেষ কাজ আছে যা বিড়ালের সাথে করলে আপনার ঘরের অশান্তি দূর হবে এবং আপনার জীবন বরকতে পরিপূর্ণ হয়ে উঠবে। বিড়ালকে আশ্রয় দেওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে আছে, আর বিড়ালকে ভালোবেসে তার মাথায় হাত বুলানোর সাথে আপনার রিজিক বৃদ্ধির সম্পর্ক কি? সেই হাড়হিম করা আধ্যাত্মিক তথ্যগুলো আমরা জানব পরবর্তী অংশে। কিভাবে একটি বিড়ালকে খাবার দেওয়ার মতো ছোট একটি কাজ আমাদের জীবনের বড় বড় বিপদ কাটিয়ে দিতে পারে এবং আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হওয়ার পথ প্রশস্ত করতে পারে। কিন্তু বিড়ালের প্রতি মমতার এই যাত্রা কেবল খাবার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। আজ আমরা জানব সেই আরও দুটি বিশেষ কাজ সম্পর্কে, যা আপনার ঘরের অশান্তি দূর করবে এবং আপনার রিজিকে এমন বরকত নিয়ে আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি। অনেক সময় আমরা আমাদের চারপাশে আল্লাহর পাঠানো রহমতের সংকেতগুলো চিনতে পারি না। চলুন সেই রহস্যময় আধ্যাত্মিক সত্যের গভীরে প্রবেশ করি। বর্তমানের এই যান্ত্রিক জীবনে আমরা প্রতিনিয়ত মানসিক চাপ, অস্থিরতা আর দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি। অর্থ হয়তো আছে, কিন্তু মনে শান্তি নেই। এই অশান্তি দূর করার একটি গোপন চাবিকাঠি হল আল্লাহর কোনো অসহায় সৃষ্টিকে আশ্রয় দেওয়া। বিড়াল এমন একটি প্রাণী যে দয়ালু মানুষের সান্নিধ্য পছন্দ করে। যখন আপনি একটি ঠান্ডায় কাঁপতে থাকা, বৃষ্টিতে ভেজা কিংবা পথহারা বিড়ালকে আপনার ঘরের এক কোণে সামান্য আশ্রয় দেন, তখন আপনি আসলে কেবল এক প্রাণীকে সাহায্য করছেন না, আপনি আপনার নিজের ঘরে আল্লাহর বিশেষ রহমতকে আমন্ত্রণ জানাচ্ছেন। ইসলামী দর্শনে বলা হয়েছে, যে ব্যক্তি জমিনবাসীর উপর দয়া করে, আসমানবাসী আল্লাহ তার উপর দয়া করেন। একটি বিড়াল যখন আপনার ঘরে আশ্রয় পায় এবং সেখানে সে নিরাপদ বোধ করে শান্তিতে ঘুমায়, তখন সেই ঘরে এক ধরনের অদৃশ্য নূর বা প্রশান্তি নেমে আসে। আধ্যাত্মিক সাধকরা বলেন, বিড়ালের মতো পবিত্র প্রাণী যখন কোনো ঘরে আশ্রয় নেয়, তখন সেই ঘর থেকে শয়তানের নেতিবাচক প্রভাব ও অশুভ ছায়া দূর হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন, বিড়ালকে আশ্রয় দেওয়ার পর থেকে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো হঠাৎ সহজ হয়ে যাচ্ছে। ঋণ থেকে মুক্তির পথ খুলে যাচ্ছে। এর কারণ হল আপনি আল্লাহর এক দুর্বল সৃষ্টিকে নিজের নিরাপদ ছায়াতলে নিয়েছেন। বিনিময়ে আল্লাহ আপনাকে তার কুদরতি হেফাজত দান করেছেন। একবার এক জনপদে এক বৃদ্ধা বাস করতেন, যার কোনো সন্তান ছিল না। তিনি খুব কষ্টে জীবনযাপন করতেন। একদিন এক প্রচণ্ড ঝড়ের রাতে তার ভাঙা জানালার পাশে একটি বিড়াল এসে আশ্রয় চায়। বৃদ্ধার নিজের খাবার জন্যই খুব সামান্য খাবার ছিল, তবুও তিনি সেই ভিজে যাওয়া বিড়ালটিকে ভেতরে নিলেন, শুকনো কাপড় দিয়ে তার শরীর মুছে দিলেন এবং নিজের খাবারের অর্ধেক তাকে ভাগ করে দিলেন। বিড়ালটি সেই রাতে বৃদ্ধার পায়ের কাছে। পরদিন থেকে এক আশ্চর্য ঘটনা শুরু হলো। পাড়ার যে মানুষগুলো সেই বৃদ্ধাকে কখনো ফিরেও দেখত না, তারা হঠাৎ এসে তাকে সাহায্য করতে শুরু করলো। কেউ খাবার নিয়ে আসতো, কেউ তার ঘর সারিয়ে দিত। বৃদ্ধা অবাক হয়ে ভাবলেন, এই পরিবর্তন কিভাবে সম্ভব? আসলে সেই বিড়ালটিকে আশ্রয় দেওয়ার পর থেকেই তার ঘরে বরকত বা প্রাচুর্য নেমে এসেছিল। আল্লাহ যখন খুশি হন, তখন তিনি মানুষের অন্তরে অন্যের জন্য মমতা সৃষ্টি করে দেন। বিড়ালটি ছিল কেবল একটি উপলক্ষ, কিন্তু তার মাধ্যমে আল্লাহ সেই বৃদ্ধার একাকিত্ব ও অভাব দূর করে দিয়েছিলেন। রিজিক কেবল কপালে হাত দিয়ে বসে থাকার বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক উপহার। আর এই উপহার প্রাপ্তির অন্যতম মাধ্যম হল কৃতজ্ঞতা এবং সহমর্মিতা। বিড়ালকে ভালোবাসা এবং স্নেহের সাথে তার যত্ন নেওয়া আপনার চরিত্রের বিনয়কে প্রকাশ করে। আপনি যখন একটি বিড়ালের মাথায় স্নেহের হাত বুলান, যখন সে আপনার কোল ঘেঁষে পরম তৃপ্তিতে বসে থাকে, তখন আপনার মস্তিষ্কে এক ধরনের প্রশান্তির হরমোন নিঃসৃত হয়। বিজ্ঞান প্রমাণ করেছে যে বিড়ালের গলার সেই মৃদু গড় গড় পারিং শব্দ মানুষের উচ্চ রক্তচাপ কমায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এর গুরুত্ব আরও বেশি। বিড়াল তার যত্নকারীর জন্য এক নীরব কৃতজ্ঞতা পোষণ করে। সে যখন আপনার যত্নে খুশি হয়, তখন আল্লাহর দরবারে আপনার জন্য এক বিশেষ রহমত বর্ষিত হয়। অনেক সফল ব্যবসায়ী এবং সুখী মানুষের জীবনের দিকে তাকালে দেখা যায়, তাদের ঘরে বিড়ালের মতো কোনো না কোনো প্রাণীর প্রতি অগাধ ভালোবাসা ছিল।
তারা মনে করেন বিড়ালের প্রতি এই যত্নই তাদের মনের সংকীর্ণতা দূর করে দিয়েছে এবং তাদের রিজিকের দরজাগুলো বড় করে খুলে দিয়েছে। কারণ যখন আপনার মন বড় হয়, যখন আপনি আল্লাহর সৃষ্টির জন্য পকেটের টাকা খরচ করতে দ্বিধা করেন না, তখন আল্লাহ আপনার পকেটে এমন জায়গা থেকে রিজিক পৌঁছে দেন যা আপনি হিসেবে মেলাতে পারবেন না। এটি হলো বরকতের আসল মহিমা। বিড়াল পালনের মাধ্যমে মানুষ ধৈর্যশীল হতে শেখে, দায়িত্ব নিতে শেখে, আর এই গুণগুলোই তাকে কর্মজীবনে আরও সফল করে তোলে। অনেকে প্রশ্ন করতে পারেন, বিড়াল কিভাবে আমার ভাগ্য পরিবর্তন করবে? উত্তরটি খুব সহজ। বিড়াল হচ্ছে একটি পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির উৎস। আপনি যখন বিষণ্ণ থাকেন, একটি বিড়াল আপনার কাছে এসে যখন খেলা করে, তখন আপনার বিষণ্ণতা কেটে যায়। একটি হাসি খুশি এবং শান্ত মন অনেক বেশি উৎপাদনশীল কাজ করতে পারে। আর যখন আপনি কাজে মনোযোগ দিতে পারেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তখন রিজিক আপনার পেছনে দৌড়ায়। বিড়ালকে যত্ন করা মানে হল আল্লাহর সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের প্রতি এতটাই সংবেদনশীল ছিলেন যে তিনি এক সাহাবীকে আবু হুরায়রা বিড়ালের পিতা উপাধি দিয়েছিলেন, কারণ তিনি সবসময় তার সাথে একটি বিড়াল রাখতেন এবং তার যত্ন নিতেন। এই সাহাবী পরবর্তীতে ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান হাদিস বর্ণনাকারী হয়েছিলেন। তার সেই বিড়াল প্রীতি তাকে নবীজির আরও কাছে নিয়ে গিয়েছিল। এর থেকে বোঝা যায় একটি বিড়ালের যত্ন নেওয়া কেবল শখ নয়, এটি আধ্যাত্মিক উন্নতির একটি সোপান। প্রিয় দর্শক, বিড়ালকে খাবার দেওয়া, আশ্রয় দেওয়া এবং ভালোবাসা, এই তিনটি কাজ আসলে আমাদের নিজেদেরই উপকারের জন্য। আল্লাহ কোনো কিছুরই মুখাপেক্ষী নন, কিন্তু তিনি দেখতে চান তার বান্দারা তার সৃষ্টির সাথে কেমন আচরণ করে। যদি আপনার ঘরে আজ অশান্তি থাকে, যদি আপনার রিজিকে টান পড়ে থাকে, তবে আজ থেকেই আপনার আশপাশের কোনো বিড়ালের প্রতি সদয় হন। দেখবেন আপনার জীবনের অন্ধকার কোণগুলো কিভাবে আল্লাহর রহমতের আলোয় আলোকিত হয়ে ওঠে। বিড়ালকে অবহেলা করবেন না, তাকে তাড়িয়ে দেবেন না। হতে পারে সেই বিড়ালটি কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুন। আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদের প্রতিটি নেক আমল কবুল করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনিও যদি বিড়াল ভালোবাসেন, তবে কমেন্টে অবশ্যই জানান। আপনার জীবনে বিড়ালকে ঘিরে কি কোনো অলৌকিক ঘটনা ঘটেছে? সেটিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর সৃষ্টির প্রতি মমতাময় থাকুন। আল্লাহ হাফেজ।